হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 10 ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় ওভাবে কোনো প্রশ্ন আসে না, কিন্তু তারপরও এই অধ্যায়ের কিছু বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপ্টার 11 বা পরবর্তী চ্যাপ্টারগুলো করার জন্য এই অধ্যায়ের বেসিক অবশ্যই আমাদের জানতে হবে, যেমন সহায়ক সমীকরণ, যাকে সংক্ষেপে বলা হয় অক্সিলিয়ারি ইকুয়েশনস বা এই, আবার জেনারেল ইকুয়েশনস। আমি এখানে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করছি, সহায়ক সমীকরণ এবং সাধারণ সমীকরণ, যেগুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারের জন্য দরকার হবে। সহায়ক সমীকরণ বা অক্সিলিয়ারি ইকুয়েশন, সহায়ক সমীকরণকে সংক্ষেপে এই বলা হয়। ধ্রুবক সহগ বিশিষ্ট n কর্মের সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের ডি বা ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে m বসিয়ে অক্সিলিয়ারি ইকুয়েশন নির্ণয় করা হয়। অর্থাৎ যেখানে যেখানে ডি থাকবে সেখানে আমরা m বসাবো, আর ডি মানে হলো ডিওয়াই বাই ডিএক্স। তো এখানে আছে d2 প্লাস 6d প্লাস 25 y ইকুয়াল 0। তো এখানে ডি এর পরিবর্তে আমরা m বসাবো এবং y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স mx ধরে নেব প্রতি ক্ষেত্রে। 2m এখানে হবে 2 d2 m2 প্লাস 6m প্লাস 25 ইকুয়াল 0। এখানে y ই টু দি পাওয়ার mx, তো ই টু দি পাওয়ার mx যদি 0-র নিচে আসে তাহলে বাদ হয়ে যাবে, তাই থাকে m2 প্লাস 6m প্লাস 25 ইকুয়াল 0। আবার a d2y বাই dx2 প্লাস b dy বাই dx প্লাস cy ইকুয়াল 0 এর অক্সিলিয়ারি ইকুয়েশনস নির্ণয়। এখানে a b c হলো ধ্রুবক এবং y ইকুয়াল ই টু দি পাওয়ার mx আমরা ধরে নেব। দেওয়া আছে, এটা আমরা উঠিয়ে নিলাম, এবং যেখানে যেখানে y আছে আমরা ই টু দি পাওয়ার mx বসিয়ে নেব। এটা প্রতি ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে। তো a d2 dx2 এবং y এর পরিবর্তে ই টু দি পাওয়ার mx প্লাস b d dx, এখানে y ই টু দি পাওয়ার mx প্লাস c y এর পরিবর্তে ই টু দি পাওয়ার mx ইকুয়াল 0। এখন আমরা ই টু দি পাওয়ার mx কমন নেব, থাকে a, আর আমরা জানি d এর পরিবর্তে বসবে m। তো এখানে d, আবার d মানে হলো d dx, তো এখানে যেহেতু d2 বাই dx2 আছে তার মানে d2, তো d2 মান থাকলে m স্কয়ার হবে, যেহেতু d ইকুয়াল m এবং d2 হলো m2 প্লাস b, এখানে d dx অর্থাৎ d আছে, ddx বা d একই কথা, তো d এর পরিবর্তে m বসবে, যেহেতু একবার আছে তাই একটা m প্লাস c এবং ই টু দি পাওয়ার mx কমন ইকুয়াল 0। তো ই টু দি পাওয়ার mx যদি 0-র নিচে আসে তাহলে বাদ হয়ে যাবে, থাকে m স্কয়ার প্লাস bm প্লাস c ইকুয়াল 0। এটাই হলো এই 1 নংয়ের অক্সিলিয়ারি ইকুয়েশনস। এখন সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। সাধারণ সমাধানকে সংক্ষেপে জিএস দ্বারা প্রকাশ করা হয়। অক্সিলিয়ারি ইকুয়েশন থেকে জেনারেল সলিউশন নির্ণয়ের কিছু শর্ত আছে। যদি অক্সিলিয়ারি ইকুয়েশন এর মান সমান হয় তাহলে একরকম সূত্র, এবং সমান না হলে আরেক সূত্র হবে, এবং অবাস্তব হলেও ভিন্ন সূত্র হবে। তো অক্সিলিয়ারি ইকুয়েশন মান যদি একই হয় তাহলে হবে y ইকুয়াল a প্লাস bx ই টু দি পাওয়ার mx। আবার যদি অক্সিলিয়ারি ইকুয়েশনস এর মান ভিন্ন ভিন্ন হয় তাহলে y ইকুয়াল a ই টু দি পাওয়ার m1x প্লাস v ই টু দি পাওয়ার m2x হবে। এবং অক্সিলিয়ারি ইকুয়েশন যদি অবাস্তব হয় অর্থাৎ a প্লাস ib আকারের হয় তাহলে হবে y ইকুয়াল ই টু দি পাওয়ার ax a cos bx প্লাস b sin bx। এখন আমরা কিছু উদাহরণ দেখাবো। উদাহরণ 1, d2y মাইনাস 3dy প্লাস 2y ইকুয়াল 0। তো
ডি ইকুয়াল আমরা জানি ddx এবং d2 মানে দুইবার ডেরিভেটিভ করলে হয় d2 dx2 এবং y ইকুয়াল e টু দি পাওয়ার mx, একে যদি আর একবার ডেরিভেটিভ করি তাহলে হয় m e টু দি পাওয়ার mx অর্থাৎ dy এবং দুইবারে হয় m2 অর্থাৎ e টু দি পাওয়ার mx হলো m e টু দি পাওয়ার mx এবং এখানে m থাকে তাই হয় m স্কয়ার e টু দি পাওয়ার mx যা d2y। d2 হলো m স্কয়ার e টু দি পাওয়ার আর y হলো e টু দি পাওয়ার mx, এখানে d হলো m এবং y হলো e টু দি পাওয়ার mx। তো d2 হলো এখানে d2y হলো m2 e টু দি পাওয়ার mx, m2 e টু দি পাওয়ার mx মাইনাস 3 d m e টু দি পাওয়ার mx, dy হলো m e টু দি পাওয়ার mx প্লাস 2 y হলো e টু দি পাওয়ার mx ইকুয়াল 0। e টু দি পাওয়ার mx কমন নিলে থাকে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0, m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0, e টু দি পাওয়ার mx 0 নিচে আসলে বাদ হয়ে যায় এবং একে মিডল টার্ম করলে হয় m ইকুয়াল 1 2। তো এখানে m এর মান কিন্তু ভিন্ন ভিন্ন আসছে, তাহলে সূত্রটা হবে y ইকুয়াল a e টু দি পাওয়ার m1x প্লাস b e টু দি পাওয়ার m2x। তো সুতরাং নির্ণেয় জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান হলো a e টু দি পাওয়ার m1x। তো এখানে m1 হলো 1 এবং m2 হলো 2। তো e টু দি পাওয়ার m1x m1 হবে 1 থাকে e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার m2x, m2 হলো 2, তো b e টু দি পাওয়ার 2x। এটাই হলো এখানে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এক্সাম্পল 5 d2 মাইনাস 4d প্লাস 4y ইকুয়াল 0। তো এখানেও আমরা d এর পরিবর্তে m এবং মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0 আমরা প্রথমটা একটু বিস্তারিত করছি এবং এগুলো একটু সংক্ষেপ করে নিলাম। তো এরপরে হলো m স্কয়ার মিডল টার্ম করার পরে আমরা পাই m ইকুয়াল 2 অর্থাৎ m এর মান একই। তো m এর মান যখন একই হবে তখন আমরা সূত্র থেকে জানি y ইকুয়াল a প্লাস bx e টু দি পাওয়ার mx। তো m হলো এখানে 2, তো সেটা এখানে বসিয়ে দেব। এরপরে হলো এক্সাম্পল 7 d2 মাইনাস 4d প্লাস 13y ইকুয়াল 0। তো m স্কয়ার মাইনাস 4m প্লাস 13 ইকুয়াল 0। তো এখানে মিডল টার্ম হয় না, যার জন্য আমাদের এই সূত্র থেকে করতে হবে। তো আমরা সবাই জানি এই সূত্রটা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করি। তো এখানে এই সূত্রটা থেকে পাই মাইনাস বি অর্থাৎ এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস বি স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার করলে হয় 16 মাইনাস 4ac এই 4 এবং এ হলো এখানে m এর সহগ, যেহেতু এখানে m নাই সহগ নাই তাহলে 1 এবং এখানে হলো c ইকুয়াল 13। তো 4ac 4 এ হলো 1 এবং c হলো 13, তো 4 13 52, 16 মাইনাস 52 থাকে 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 36। তো 4 প্লাস মাইনাস 36 রুট করলে হয় 6 এবং মাইনাসের জন্য আমরা জানি আই স্কয়ার ইকুয়াল মাইনাস 1। তো আই স্কয়ার থেকে রুট চলে গেলে থাকে আই। তো 4 প্লাস মাইনাস 6i বাই 2 আমরা যদি কাটি তাহলে থাকে 2 প্লাস মাইনাস 3i, যা অবাস্তব যেহেতু আই আছে। তো অবাস্তব হলে আমরা জানি এই কি সূত্র হবে y এর ক্ষেত্রে। তো y ইকুয়াল e টু দি পাওয়ার 2x, আমরা সূত্র থেকে জানি y ইকুয়াল e টু দি পাওয়ার ax। তো a হলো এখানে 2
এ ইকুয়াল 2 এবং বি হলো এখানে 3। তো ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ই টু দি পাওয়ার 2x এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স, এ কস বিএক্স বি ইকুয়াল হলো 3, এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স, তো এখানে বি ইকুয়াল হলো 3। তো এটাই হলো এখানে ওয়াই। তো এই দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে পরবর্তী চ্যাপ্টারের জন্য। সবাইকে ধন্যবাদ।